পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত ফলমূলের চাহিদা থাকে বছরব্যাপী। তরতাজা ও ভেজাল রাসায়নিক মুক্ত এসব ফলের কদর যেন রমজানে বেড়ে যায় আরও কয়েক গুণ। প্রতিদিনই ইফতারে প্রচলিত খাবারের পাশাপাশি বাহারি ফলমূল খাদ্য তালিকায় রাখছেন অনেকেই। পাহাড়ের রসালো আনারস, বেল, কলা, জাম্বুরা, কাঁঠাল, পেয়ারা, পেঁপে, আতা, বরই, তেঁতুল, সফেদা, তরমুজ সহ নানা রকম মৌসুমি ফলের সয়লাব খাগড়াছড়ির হাট বাজার। আসরের নামাজের পর জমজমাট হয়ে ওঠে এসব পণ্যের বেচা কেনা। দাম নিয়েও সন্তুষ্ট ক্রেতারা। এখানে ফলমূল মুক্ত বিভিন্ন ধরনের ফল আছে, দামি সাশ্রয়ী, বাইরের তুলনায় এখানে দামি সাশ্রয়ী। এই জন্য আমাদের ইফতারের তালিকায় প্রথম হচ্ছে আমাদের ফল। ইফতারে বেলের শরবত, কলা এগুলা শরীরের জন্য পুষ্টিকর, এই জন্য আমরা এগুলোর প্রতি চাহিদা আমাদের একটু বেশি থাকে। পার্বত্য চট্টগ্রামে থাকার একটা সবচেয়ে হচ্ছে আপনার এখানকার যে ফলগুলো পাওয়া যায় এগুলো ফরমালি মুক্ত হওয়াতে অরিজিনাল যে ফলের স্বাদটা এটা পাই আমরা। সারাক্ষণ রোজা রাখার পর খাগড়াছড়ির ন্যাচারাল এই ফলমূল, তরমুজ, কলা এগুলো ন্যাচারাল ফল আমরা ভাজা পোড়া কম খেয়ে চেষ্টা করি যতটুকু বাড়াও এই ফলমূল খেয়ে রোজার ইফতারিটা করার জন্য। পাহাড়ের বাহারি ফলমূলের চাহিদা স্থানীয়দের পাশাপাশি জেলার বাইরেও রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও যাচ্ছে এসব ফলমূল। এখানকার লোকাল যে ফলমূল এগুলো আছে, এগুলো এখানকার অনেক জায়গা থেকে বাইরের থেকে অনেক কম দামে পাওয়া যায়। আর এগুলাতে ফরমালিন মুক্ত অনেকটাই, ফলমূলের দামও অনেকটা কম, আর সকলে লোকাল। আর এগুলো ইফতারির জন্য খুব ভালো, স্বাস্থ্যসম্মত। ফলগুলো পাওয়া যায় এগুলো আসলে ন্যাচারাল অনেকটা, এতে ফরমালিন থাকে না, আলাদা কোনো ওষুধ দেয় না, সেই জন্য স্বাস্থ্যগতভাবে ভালো। সেই জন্য এগুলো নিয়ে আর কি আমরা স্পেশালি পাহাড়ের কলাগুলো খুব ভালো। অনেক পর্যটক আছে এখান থেকে বাজার করে ঢাকা শহরে নিয়ে যাবে, নিয়ে যান। কিন্তু এখানকার ফল ফ্রুট যেগুলি আছে সবগুলো ফরমালিন মুক্ত, ফ্রেশ খাওয়ার। এই কারণে অনেকেই খাগড়াছড়ির বিভিন্ন প্রজাতির আপনার ফলজ যে ফলগুলো আছে এগুলোর দিকে মানুষ ঢুকে এই বাজার করতে গিয়ে লোকালি ফলগুলো একটু মানুষ কেনাকাটা বেশি করে। চিকিৎসকরা বলছেন, সারাদিন রোজা রেখে পানির ঘাটতি পূরণ ও পুষ্টির চাহিদা মেটাতে অনন্য ভূমিকা রাখে ফলমূল। ইফতারে প্রতিদিন দেশীয় ফলমূল রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রমজান মাসে যে জিনিসটা সেটা হচ্ছে কি সারাদিন আমরা রোজা রাখি, বিশেষ করে সকালবেলার দিকে যদিও আমাদের ডিহাইড্রেশনের প্রবণতাটা থাকে না, কিন্তু দিন যেতে যেতে শরীর ডিহাইড্রেশন এবং পুষ্টিহীনতা আস্তে আস্তে শরীরের পুষ্টি লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে আর কি, পুষ্টির ঘাটতি হতে থাকে। তো আমাদের পরামর্শ থাকবে হচ্ছে কি এই রমজান মাসে যারাই রোজা রাখতেছেন তারা ট্রেডিশনাল আমাদের খাবারের পাশাপাশি, খেজুরের পাশাপাশি আপনার হাতের কাছে যেসব ফলমূল আছে ওগুলো আপনাদের পাশাপাশি ইফতারে যদি রাখা হয় তাহলে সারাদিনের যেই পুষ্টির অভাব বা পুষ্টিজনিত যে সমস্যাগুলো হওয়ার কথা বা ডিহাইড্রেশনের কারণে যেসব সমস্যা হওয়ার কথা ছিল ওগুলো অনেকাংশেই পূরণ হবে। বিভিন্ন সাময়িকীর তথ্য মতে একজন সুস্থ মানুষের দৈনিক কমপক্ষে 115 গ্রাম ফল খাওয়া উচিত। দেশীয় উৎস থেকে প্রাপ্ত ফলমূল দিয়ে তা পূরণ করা সম্ভব বলছেন পুষ্টিবিদরা।